তো এখন আমরা মেন গেটে এসে গেছি। মেন গেটে বলতে মেন গেটে না, গেট থেকে উপরে উঠে গেছি। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হয়েছে কী বার? আজকে হয়েছে রবিবার, আর আজকে হয়েছে অম্বাবচীর প্রথম অম্বাবচী। তো যাই হোক, এমনিতে তো অম্বাবচী শেষে, কিন্তু আমি এডিটিং করে তোমাদেরকে দিচ্ছি। তো সবাইকে অম্বাবচী অনেক অনেক শুভেচ্ছা। কেমন কাটলো অম্বাবচী সবাই তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক, তো যেহেতু অম্বাবচী আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝিয়ে নিয়েছো দিদির বাড়ি এটা, যেহেতু গতকালের ব্লগে তো দেখেছি আমি রাত্রেবেলা এসেছি। তো সকালবেলা উঠে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আর এখানে না সেই গরম পড়েছে বলো না, মানে গায়ে জ্বালা পোড়া করে, মানে অস্থির অস্থির করে এরকম টাইপের গরম আর কি। তো যাই হোক, তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর এনাকে দেখো, সকাল বিকালবেলা আমি চিপস এনেছিলাম, আমাকে মুখ ভেঙড়িয়ে বলেছে এতগুলো, আর এখন বাসি মুখে উনি মুখ না ধুয়ে এই চিপসটা খেতে লেগেছেন। আর এখানে আমি সকাল বিকালবেলায় কি মুখটা ভিঙড়েছিলেন এতগুলো, আর উনি মুখটুক না ধুয়ে চিপস খেতে লেগেছেন। তো যাই হোক, তো চলো এখন আমরা মানে সকালবেলা উঠলাম আর কি। উঠে এখন যা যা কাজকর্ম করা সব কিছু সেরে নেব দুজন মিলে, যাতে আপনাদের তাড়াতাড়ি করে দুজন বেরো যেতে পারি। তো উঠেছি, উঠে প্রচণ্ড গরম বলো না, গরমের জ্বালায় বসা যাচ্ছে না। তো তারপরে দিকে আর কি, তারপরে আমি চলে গেলাম মুখ ধুতে। মুখ যখন ধুই মনে হয় গায়ে মানে শুধু জল দিতেই থাকি, মুখে শুধু জল দিতেই থাকি। হাত ধুতে গেলে মনে হয় হাত ধুতেই থাকি এমন আর কি। তো যাই হোক, তো এদিকে আমি চোখে মুখে জল দিয়েই যাচ্ছি, আর হাত অল্প পরে পরে কল খুলছি আর হাত ধুচ্ছি, এরকম গরম। এদিকে দেখো হাতের তালাওলা করে চলছে। তো এদিকে একটা আম ছিল, এটা তোমাদেরকে দেখালাম। এটা আমার মাখা খাওয়ার খুব ইচ্ছে ছিল, ভাবছিলাম পরে মাখে খাবো, কিন্তু এটা আর খাওয়া হলো না, আমার ভুলেই গেছি। তারপরে এদিকে আমি মুখটুক মুছে নিচ্ছি, দিদিকে চা আনতে গেছি, আমি মুখটুক মুছছি আর কি। তো এই আর কি, প্রচণ্ড গরম, আর কি বলবো, গরম ছাড়া আর কিছু বলার আমার নেই ব্লগে। তো যাই হোক, তো এদিকে আমি দিদি চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। আর আমি আর কি, আমি জানলাতে বসে বসে বাস এদিকে দেখো ভিউটা, কিন্তু এই জানলার ভিউটা কিন্তু দারুণ বলো না। বক্স জানলা, আর বক্স জানলাতে বসে ভিউটা দেখতে, বসে বসে চাটা খেতে কতই মজা লাগে, তাই না? আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি আর কি, আমি বসে গেছি বক্স জানলার উপরে বসে, দিদি জানলাটা বক্স জানলা, তো বসে এখানে চারিপাশ দিকে ফটো নিচ্ছি। আমি তো জানোই যে এখানে যাই ফটো ভিডিও এইসব ছাড়াই, এইসব নিয়েই থাকি আমি সবসময়। এই বলতে বলতে দিদি নিয়ে আসলো চা। তো এখন খাবো আমি চা। আর আমার তো জানি, তোমাদেরকে আবারও বলছি, আমার তো নমুনা জানোই যে এখানে যাবো, ভিডিও করব, ফটো তুলবো, আমার এইসব করেই দিন কেটে যায়। আমি ভিডিও ফটো খুবই ভালোবাসি, তো সেই জন্য আমার এইসব করেই দিন কেটে যায় আর কি। তো বসে বসে খাচ্ছি, চা খাচ্ছি, দিদির সাথে গল্প করছি, চা খাচ্ছি, দিদির সাথে গল্প করছি। বসেছিলাম জানলায়, চায়ের কাপটা রাখার জায়গা নেই, গরম গরম লাগছিলো, সেই জন্য নেমে এসেছি চেয়ারে। তো যাই হোক, তো এই আর কি, বসে বসে খাচ্ছি বিস্কিট আর চা। তো দিদিকে বলছি চল দুজন মিলে ভালো, মানে দুজন মিলে কাজ বাজ করে নিই। তো তুই গিয়ে অন্যদিকে বিছানা টিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু মেরে মুছে টুছে নে, মানে ঘরটা ঝাড়ু মারে সব অন্য কাজ কর, আমি না হয়তো বাসনটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তো দিদি বলছি ঠিক আছে, দিদি রান্নাও করবে, তো আমি তাহলে বাসনটা ধুয়ে দিয়ে দিই, তুই অন্যদিকে করে নে, আমি বাসনটা ধুয়ে দিই নি। এই আর কি বলে আমি দিদিকে বাসনগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি আর কি জলের কাজ করছি, আমার গরম লাগছে, তো গরমে জলের কাজ খুবই ভালো লাগে, তাই না? তো যাই হোক, তো এইদিকে কাজ শুরু হয়ে গেল। তো আমি এখানে বাসন ধরেছি, দিদি ঘরটা গুছিয়ে নিয়েছে, গুছানোর তো অনেকটা ব্যাপার। তারপর দিকে এসছে বারান্দাটা পরিষ্কার করতে, যেহেতু সাদা টাইলস এগুলো কিন্তু অনেক নোংরা হয়ে যায়। অনেক নোংরা হয়ে যায় বলতে, কেউ যদি স্যান্ডেল নিয়ে এসে যায় তখন অনেকটাই নোংরা হয়ে যায়। আর দিদিরও একটা জিনিস ভালো, কি বাইরে কল আছে, কলের মধ্যে পাইপ লাগিয়ে একদম দুজন মানে পা দিয়ে ঘষে, মানে জলটা নিয়ে ওখান থেকে টেনে বাথরুম থেকে টেনে এনে ধুতে লাগে না আর কি। ডাইরেক্ট বাইরেই কল আছে, কল দিয়ে বাইরে মানে জল ছিটিয়ে ধুয়ে নাও, একটা সুবিধা। গুয়াহাটি সাইডে জলের আবার সুবিধা আছে, আমাদের শিলংয়ে আবার জলের রঙটা অনেকটাই কষ্ট হয় আর কি। তো মুখটাকে চেপে দিদি ইয়ে করে দিচ্ছে, স্পিড করছে আর কি, মুখটা চেপে দিলে তো স্পিড হয়, তো স্পিড করে ইয়ে করে দিচ্ছে, দুজন মিলে ঘষে ধুয়ে নিচ্ছে আর কি। আর সাদা ঘর দেখতে যেমন সুন্দর, তেমনই কিন্তু মেনটেন করাটাও কষ্ট, কারণ সাদা ঘরে তুমি দেখতে যতটাই সুন্দর লাগবে, নোংরাও হবে তাড়াতাড়ি, আর সব কিছু মানে তাড়াতাড়ি আর কি, মানে নোংরা হলে আবার বিশ্রীও লাগে কিন্তু। তো মেনটেনের উপরে চলে, যদি মেনটেন ভালো করে রাখো তাহলে তো ভালোই চলবে, আর যদি মেনটেন করে না রাখো তাহলে তো দেখার অবস্থা হবে না, তাই না? তারপর আমাকে দিদি বলছে তুই তো পারছিস না জল দিয়ে দিতে, দে আমার কাছে দে, তুই পা দিয়ে ঘষ, আমি জল দিই। তো বলছি ঠিক আছে কর, তোর যেটা ভালো লাগে আর কি। তো যাই হোক, এদিকে নাইটি একটা পরেছি, যা অসুবিধা বলো না, ঘরের থেকে কাপড় নিয়ে যায় নেই, আর দিদির নাইটি পরেছি, আমাকে তো পুরো দিদি লাগছে। তো যাই হোক, আর আমি পরেও সুবিধা পাচ্ছি না আর কি, এই কাজ ওখানে গুজিয়ে টুজিয়ে আমার সুবিধা পাচ্ছি না।
তো এদিকে আমার তো হয়ে গেছে, এখন দিদি ঝাড়ু মারছে। তারপর দিদি চলে আসলো রুম মুছতে। তো দিদি রুমটুম মুছে নিচ্ছে, রুমটুম মুছে এখন যাবো আমরা অল্প দোকানে, যেহেতু গতকালকে মাটন অল্প রয়েছে। কী রান্না করবে দিদি? দিদি বলছিল ডিম রান্না করবে। আর আমার না ডিমটা ততটা পছন্দ না, আমি ডিমের তরকারিটা পছন্দ করি। বলছিলাম ডাল রান্না করে নি, তো বলছে না ডিম রান্না করিনি। তো বলছি করে না, যেটা তোর সুবিধা লাগে, তাই না? গেছিলাম দোকানে, তো দিদি নিয়ে আসলো চিপস, আমরা বসে বসে খাচ্ছিলাম চিপস। তো প্রাকশে তো চিপসের চিপস। তো এদিকে আমরা খাচ্ছি বসে বসে চিপস। আমি প্রাকশি বসে বসে মাটিতে বসে, রান্নাঘরে মাটিতে বসে। আমাদের শিলংয়ে আমি যখন এরকম বসি আমার কোমর ধরে যায় ঠান্ডায়। এখনের সময় বলে সকল ঠান্ডায় কোমর ধরে যায়, তারপরে ঠান্ডা লেগে যায়, গলা বসে যায়, এইরকম হয় যে শিলংয়ে ঠান্ডায় আমার। আর গুয়াহাটি ঠান্ডায় আমার এটা কিছুই হয় না, কারণ গুয়াহাটি যখন গেছিলাম তখন কিন্তু আমার কাশি ছিল, জ্বর ছিল। ওখানে গিয়েছি অনেকটাই কম ছিল, তার মধ্যে আমি ডেলি খেয়ে দিচ্ছি আইসক্রিমটা গতকালে আমিই নিয়ে গেছিলাম, 2টা আইসক্রিম খেলাম। তারপর দিদি এখানে রান্না করছে, কী রান্না করছে তোমাদেরকে দেখাই। দেখো ডিম, তোমাদেরকে বললামই না দোকানে গিয়েছিলাম ডিম আনতে, তো এখানে দিদি ডিম ভাজা করে রেখেছে, আর এখানে ডিমটা রান্না করছে। মাংস রয়েছে গতকালের, মাংস রান্না থাকবে, মানে হবে, আর সঙ্গে ডিমের তরকারি আর কি। এই বলে দিদি রান্না করে নিচ্ছে। এখন স্নান টান করবো, খেয়েটে না হয় পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আর খাওয়া টাওয়াটা করবো না ভিডিও। তুমি থাকবে করে অনেক দূর, তুমি হেঁটে যেতে পারবে না তো, জানি আমি ঘরেই থাকবো। ঠিক আছে, ঘরের মাঝে খেলবো না একটু। গুড গার্ল। আমার ভিডিও তোমার সেম আছে না, কেমন বেস্ট। বাই বাই, টাটা। ঘরে বসো। হ্যাঁ, আমরা এসে যাবো তাড়াতাড়ি। হ্যাঁ, টাটা। হ্যাঁ হ্যাঁ। এখন তো বেড়ে গেছি কামাখ্যা মন্দিরের জন্য, আর না হয় গিয়ে ওখানে গিয়ে ভিডিও কন্টিনিউ করবো, কারণ গাড়ি মানে রাস্তাঘাটে সেরকমভাবে ভিডিও করা তো সম্ভব না। তো রাস্তাঘাটে একবারে মনে হয় মন্দিরে গিয়ে ভিডিও করবো। আজকে তো প্রথম হয়েছে, মানে আজকে থেকে প্রথম মানে কামাখ্যা মন্দিরের ইয়েটা শুরু, মানে কামাখ্যা মেলাটা শুরু হয়েছে আর কি। মানে রোদের জন্য তাকাতেও পারছি না, দেখো কী প্রবলেম হচ্ছে, প্রচণ্ড গরম এখানে, তাকানোই যাচ্ছে না। তো এখন যাচ্ছি, দেখি গেছে তো প্রথম দিন ভিড় হবে নাকি। আমি বললাম ট্রেনটাই সব খুলে নিয়েছি, ওখানে প্রচণ্ড চোর ডাকাত থাকে, পুজোর মধ্যেও চোর ডাকাত থাকে আর কি, সেজন্য চলে যাচ্ছে। রোদ দেখো, অনেকটা রৌদ্র। দিদি আসছে পিছনে পিছনে। তারপর আমরা বসে গেছি এসি বাসে। এসি বাস ছাড়া এত গরম যাওয়াও যাবে না, প্রচুর গরম। তো বসে গেছি বলছি আমি, বসে গেছি, কি ভাষা বলছি। তো চলো একবারে না হোক কামাখ্যা মন্দিরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি, সেখানে আর ভয়েস ওভার দেবো না, পুরো রো ভিডিও শেয়ার করবো। মানুষ খুঁজে পাওয়া যাবে না, লাস্টে এরকম হয়। ওই তো এগুলো করতে করতে না ঘুরা হয় না, লাস্টে ওরা বাদ দিচ্ছি, আধা রাস্তা থেকে দিয়ে দেন, থাকো তার মিডিলে দেখি এক জায়গায় চা খাওয়াচ্ছে আর হয়েছে পকোড়া খাওয়াচ্ছিল, তো খেয়ে নিলাম আমরা। তারপর চলে আসলাম মা কামাখ্যার মেইন গেটে। যাই হোক, এটা মা কামাখ্যার দর্শনে মানে বাড়িতে ঢুকে যাচ্ছি গেটে। তো চলো এখন পুরোটাই রো ভিডিও শেয়ার করবো, সঙ্গে থেকো।
এখন আমরা মেন গেটে এসেছি। মেন গেটে বলতে মেন গেটে না, গেট থেকে উপরে উঠে গেছি। এখন অনেকটা হাঁটতে হবে আমাদের, যেহেতু অনেকটাই হাঁটতে হবে। নর্মালি অন্য সময় দিকে গাড়ি যায়, কিন্তু আজকে আর গাড়ি যাচ্ছে না, সেই জন্য হেঁটে হেঁটেই যাবে। দেখেছো চারপাশে সব দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রাখে, জল টল চাটা এসব সব কিছু খেতে দেয়। হাটটাতে অনেকটাই বাকি আছে, অনেকটাই উপরে যেতে হবে। তো ফাইনালি অনেকটা আসেনি, অল্পটা এসেছি, হাঁটতে হাঁটতে যাবো। আর না হয় মেন গেটে যাচ্ছি, মেন গেটে গিয়ে ভেতরে পাঠিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দেখি একজন ছোট্ট বাচ্চা যে মানে মা কালীর ধরেছে কি, মানে মা কালীর সেজে দাঁড়িয়ে আছে, খুবই কিউট লাগছিল। কিন্তু তারপরে দিকে মা কালীকে দেখে আমরা আবার দিলাম হাঁটা। তারপরে হাঁটতে হাঁটতে এত কষ্ট হচ্ছিল বলো না, মানে উঠেই শেষই হওয়া যায় না। এতটুকু অবধি তো ঠিক ছিল, এর আগ অবধি তো বলো না রশি দিয়ে আটকে সবাইকে। এবার কেন এরকম নিয়ম করলো জানি না, আটকে এত লম্বা করছিল রাস্তা আর কি। টায়ার্ড লেগে গেছে, টায়ার্ড বলতে অনেকটাই টায়ার্ড। তারপরে পথে যা হয়েছে আমাদের সাথে সেটা তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না, সব কথা তো আর ভিডিওতে বলা যায় না, শেয়ার করা যায় না। হাস্যকরও হয়েছে, দুঃখিতও হয়েছি। তো যাই হোক, তো এইসব করতে করতে আমরা হাঁটতে চলে এসেছি। তারপর হাঁটতে হাঁটতে রাস্তা দিচ্ছিল জুস, এটা হয়েছিল জুস। তো জুস খাচ্ছিলাম আমরা, জুস নিয়েছি জুস খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড গরম, এদের জুস দিচ্ছে। ওরা খুবই ভালো সেবা করে, সবাই মিলে করে খুবই ভালো সেবা করে জুস দিচ্ছিল, জুস খাচ্ছিলাম আর কি। প্রচণ্ড গরম বলো না। করবো না না লেবুও মিশাইছে, লেবুর বেশি রয়ে গেছে যে একবারে ইয়ে করেছে যে। এদিকে দিচ্ছে দেখো জুস। যাই হোক, খেতে খেতে কখন উঠে যায় আর কি। খাওয়া মনে এই জন্যই দেয় যে আমরা খেতে খেতে যাতে টায়ার্ড, মানে যেতে টায়ার্ড না হই, খেয়ে যাই না। অ্যাকচুয়ালি এটার জন্য না, তারা সেবা করে, কারণ নিচ থেকে উপরটা অনেকটাই দূর, কিন্তু সেটা আর কি টায়ার্ড হওয়ার অনেকটাই কথা। তো সেই জন্য রাস্তা এরকম তারা সেবা করে আর কি। যাই হোক, তাদের মানে অনেকটা পুণ্য হবে তারা যেরকম মানে করে আর কি, সেটা বলার মতো না। তো চলো আরও যাই, আর ওই পুরোটা ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। এখন অনেকটা চলে এসেছি, আরোটাই যাই, পুরোটাই গেলেই তোমাদের সাথে শেয়ার করো। ভিড় দেখো মানুষের, কি প্রথম ভিড় এই বলো না। তো চলো আরও গিয়ে মন্দিরের উপরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো সবাই বলো জয় মা কামাখ্যা। চলে এসেছি আমরা কামাখ্যার মন্দিরে। তো এটা হলো 2025-এর কামাখ্যা পুজো। এইবার প্রচণ্ড ভিড় ছিল, আর এইবার কি হয়েছিল, রাস্তাঘাটও পুরো উল্টাপাল্টা করে রেখে দিয়েছে। কেন রেখেছে জানি না, ফ্যাসিলিটি তো ভালো দিয়েই নেই। মানে বাইরে যে রাস্তাঘাটে যে মানে ওয়াশরুম থাকে, এগুলো কিচ্ছু মানে ফ্যাসিলিটি দেয় নেই। কিন্তু ভিড় প্রচুর ছিল। এবারের মতো ভিড় মনে হয়, আর আমি আরও 2 বছর 3 বছর থেকে যাচ্ছি, এরকম হয় না। এবারে যা অবস্থা ছিল আর কি। তো যাই হোক, তোমরা সবাই দর্শন করে নাও এবারের কামাখ্যা মন্দিরের মা অম্বাবুচির মেলা। তো যাই হোক, তো এখন চলে যাব, রিটার্ন হয়ে যাব, অনেকটা রাত হয়ে গেছে। তো এখন চলে যাব আমরা ঘরে। তো চলো সঙ্গে থাকো না, শেষ এখন ব্লগটা। তো কেমন লাগলো তোমাদের পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আর নেমে যাই কি। তো যেতে গেটের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কেমন লাগলো আজকে ব্লগটা সবাই কিন্তু কমেন্ট করে যেতে ভুলো না। জয় মা কামাখ্যা। যারা ভিডিওটা দেখবে সবাই কিন্তু জয় মা কামাখ্যা কমেন্ট করে যাও, সবার মনস্কামনা পূরণ হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।